জগতে থাকবো না। আমাদের এই দেহখানা যেদিন পুরাতন হবে সেদিন দেহ থেকে রাধি রাধি গোবিন্দ চলে যাবে। তাই মায়ের ডাক এসেছে, সেই ডাকে একবার সাড়া দাও মানুষ। আর আজও মাঠে বিলম্ব দেখিয়া কান্দে মারে পথ চাইয়া। আজও মাঠে বিলম্ব দেখিয়া কান্দে মারে দেখিয়া কান্দে মায়ে পথ চাইয়া। বিলম্ব দেখিয়া কান্দে মায়ে চাইয়া। ওমা দেখবে কোনো সন্তান যদি বাইরে থাকে তাহলে মা জননী সর্বদাই ওই সন্তানের জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে না, সবসময় চিন্তায় থাকে। শুধু বাইরে কেন, কোনো সন্তান যদি বিদেশেও থাকে মা জননী আগে বুঝতে পারে। পদকর্তা বলছে ওরে কোন সন্তান যদি প্রবাসে থাকে, সেই সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে পাড়া পড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানার আগে আগে তো লীলার একবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি মাতৃ সেবা করতে পারি নাই। আমি হতভাগ্য, মায়ের চরণ সেবা করার সৌভাগ্য পাই নাই। তাই আমাকে এই আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমেও আমার পরলোকগত মায়ের জন্য দুটি পুণ্য আমি অর্জন করে যেতে পারি। কেননা আমি বুঝে গেছি এই জগতে মায়ের সেবা করা, হয়তো পিতার সেবা করা, এই সহজ ভক্তিটা করার মতো সাধ্য হয়তো গোবিন্দ আমাকে দেবে না। জানি পূর্ব জন্মে এমন কোন পাপ করে ফেলেছি, হয়তো পূর্ব জন্মে এমন পাপ করেছি, মাতৃহৃদয়ে পিতৃহৃদয়ে এমন কোন কষ্ট দিয়েছি যেই কষ্টের জেরে এই জন্মে হয়ে এসে মাতৃহারা হয়ে মা মা বলে জগৎ সংসার। তাই আশীর্বাদ করবে যেন সেই মরণের পরে হলেও সেই মায়ের চরণে গিয়ে একটি বার ভক্তি প্রণাম রাখতে পারি। আর একটি আশীর্বাদ করবে, কীর্তনের শুরুতেই বলেছিলাম তখন এত ভক্ত ছিল না, এত ভক্ত দেখে বলতে ইচ্ছা করছে। আপনারা আশীর্বাদ করবেন। আমি নিরুপায়, নিরুপায়ের একমাত্র উপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের ওই চরণের যেন আপনারা আমার মাথায় রাখবেন, যেন আপনাদের এই চরণের যেন আমি আমার মস্তকে ধারণ করে আমাদের পিতা শিব যে পিতা আমার এই কীর্তন জগতের দিশা দেখিয়েছে, যার করুণা বলে আমি আজকে দুটি কৃষ্ণ কথা বলার সৌভাগ্য অর্জন করেছি।
আমি কোনো কীর্তন আসলে যদি একটু ভালো কীর্তন করতাম আমার চেয়ে হাজার গুণ খুশি হয়ে আমি কীর্তনের দিকে ফিরে আসার আগে ওই মানুষটি চায়ের হোটেলে বা রেস্টুরেন্টে যেমন করে ভক্ত সেবা দিতে আজ এমন একটা সাধু সঙ্গ এমন একটা ভক্ত সঙ্গ এত বাবার মাঝে আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি। পরিশেষে আপনাদের স্মরণে আমার মাথাটা রাখলাম এই কৃপা করবেন আপনাদের স্মরণ ধুলির বলে বলিয়ান হয়ে আমি যেন আমারও বাবার সেবা শুশ্রূষা করে আবারও বাবাকে আমার ভক্ত সঙ্গে নিয়ে আসতে পারে। কৃষ্ণ গুণকীর্তন গাওয়ার জন্য এই ভক্ত সঙ্গ করার জন্য এই সঙ্গ লাভ করার জন্য সারা জীবন ব্যয় করে গেছে। আপনারা আশীর্বাদ রাখবেন আমার বাবাকে যেন আবার সুস্থ হয়ে এমন ভক্ত সঙ্গের চরণের ধুলি নিজের অঙ্গে মাখতে পারে তাই আজকে আমার কৃষ্ণচন্দ্র তার সকালের পাল জড়ো করতে বললেন। তারা সকলে মিলে নবলক্ষ ধেনুর পাল জড়ো করে নিয়ে এলেন। আমার কৃষ্ণচন্দ্র বংশীর ধ্বনি করতে করতে সেই নবলক্ষ ধেনুকে নিয়ে গৃহ মাঝে ফিরে গেলেন। সুধী ভক্তবৃন্দ সকল ত্রুটি মার্জনা করবে। আমি কথার মাধ্যমে কথাটাকে সংক্ষেপ করে আমার লীলাকে শেষ করলাম।
এখন আপনাদের মাঝে লীলা কীর্তন পরিবেশন করবেন, গৌর গোবিন্দের লীলা পরিবেশন করবেন সুকণ্ঠী কীর্তনিয়া শ্রীমতী দীপিকা রানী রায়। লেখাবাড়ি সাধন আপনারা বদল করে আস্বাদন করেন।